বন্ধুরা, আজ আমি তোমাদের এই গন্ধরাজ ডিম করে দেখাবো। ডিমটা সেদ্ধ করে এরকম কাটস দিয়ে রেখে দিয়েছি। একটু ভালো করে বন্ধুদের দেখাও, এরকম করে কাটস দিয়ে রেখে দিয়েছি। আচ্ছা, এখানে একটু আদা রসুন বাটা হাফ দিয়েছি আর হাফ রান্নার সময় দেব। এখানে একটু মরিচ গুঁড়ো দিচ্ছি, এখানে দিচ্ছি পেঁয়াজ বাটা, বাবা তারা ফোনটা নিয়ে না। হ্যাঁ, এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিয়েছি নুন পরিমাণ মতো দেবে। বাবা আচ্ছা, এখানে দিয়েছি গন্ধরাজ লেবুর স্কিনটা। গন্ধরাজ লেবুর স্কিনটা ওপর পোর্শনটা নেবে, সাদা পোর্শনটা নেবে না। সাদা পোর্শনটা নিলে যে কোনো জিনিস তেতো হয়ে যাবে। এটা দিয়েছি। আর আমি দেব হচ্ছে একটু গন্ধরাজ লেবুর রস। কি জিনিস বানাবো? আর দেব হচ্ছে দেখ না কি বানাচ্ছে, টক দই। যেহেতু আমি 3টে ডিম করছি, সেই কারণে আমি অল্প করে টক দই দিলাম। আর এখানে একটু বেরেস্তা ভেজে রেখে দিয়েছি, এটা আমি নামানোর পর দেবো, রান্নাটা হয়ে যাওয়ার পর। এটা 5 মিনিট একটু আমি মেখে রাখি, তারপর আমি তোমাদের সামনে ফিরে আসছি। এই যে বন্ধুরা, আমি কড়াতে তেল গরম করেছি। এবার এই যে ডিমের এটা আছে, প্রথমে আমি গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দেব। তো একটু মশলাটা ভাজা হোক, মশলাটা একটু ভাজা হতে থাক। এই যে বন্ধুরা, আমার ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে বাকি আদা রসুন বাটাটা যেটা রেখেছিলাম এটা দিয়ে দেবো। একটু আদা রসুন ভাজা হয়ে যায়, কাঁচা গন্ধটা কেটে গেলে আমি ডিমের এটাতে খুব গ্রেভি হয় না, তবে ভাতের সাথে একটু গ্রেভি না হলে তোমরা খেতেও পারবে না। তো ভাত খেলে তোমরা ভাতের সাথে খেলে তোমরা একটু গ্রেভি দিতেও করতে পারো। একটু ধনে গুঁড়ো দেবো। তো মশলাটা ভাজা হোক ডিমের সাথে। এই যে বন্ধুরা, আমি মিডিলে একটু জল দিয়েছিলাম। এবার আমি এতে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ঝালটা যে যা নিজের টেস্টে খাবেন। এটা হোক। যদি মনে করেন এতে টক টক হয়, তো যদি মনে করেন একটু আপনারা মিষ্টি দেবেন অল্প টেস্টের জন্য, সেটাও দিতে পারেন। আমি দিইনি। এবার আমি এটাতে
হাফ গন্ধরাজ লেবুর রসটা দিয়ে দেবো। এটাকে আর ফোটাবো না। এই যে বেরেস্তাটা এতে আমি ছড়িয়ে দেবো। আর দেব আর একটু আমি গরম মশলা দিয়েছি। এই হচ্ছে আমার গন্ধরাজ এগ। এবার 5 মিনিট আমি রেখে দেব ঢাকা চাপা দিয়ে। আমি তোমাদের কাছে আসছি। এই যে বন্ধুরা, আমার গন্ধরাজ এগ আমার পুরো ফাইনালি রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। তো তোমাদের আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেল ব্লগ উইথ বইমধুরাকে একটা সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করে পাশে থেকো। আবারও আসবো নতুন কোনো ভিডিওর সাথে। আজকের মতো বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।